একটা জঙ্গলে এক সময় বাঘ ছিল। খুবই ভয়ানক এবং শক্তিশালী ছিল সে। সারা জঙ্গলে তার রাজত্ব ছিল। অন্য সব প্রাণী তার ভয়েই চলতো। যখনই সে গর্জন করত তখন সারা জঙ্গলে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যেত। একদিন বাঘ খুব ক্ষুধার্ত হয়ে উঠেছিল। জঙ্গলের মধ্যে একে একে সব প্রাণী তার খাদ্য হয়ে যেতে শুরু করেছিল। সেই মুহূর্তে বাঘ চিন্তা করলো, আমি কেন শুধুমাত্র বুনো প্রাণী খেয়ে থাকবো? যদি কোনো চতুর প্রাণীকে ধরতে পারি তবে আমার শক্তি আরো বৃদ্ধি পাবে। বাঘের চিন্তা সঠিকই ছিল, কিন্তু সেখানে অন্য এক চতুর প্রাণী ছিল, শেয়াল। সে খুবই চতুর এবং সবসময় বাঘের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করত, কিন্তু সে জানতো একদিন বাঘ তার খোঁজে আসবেই। তাই সে সব সময় সজাগ ছিল। একদিন বাঘ জঙ্গলে ঘুরতে ঘুরতে শেয়ালের সাথে দেখা হলো। শেয়াল বুঝতে পারলো আজ হয়তো বাঘ তার পেছনে পড়তে পারে। তাই সে একটা জটিল পরিকল্পনা করে ফেলল। সে জানতো যে বাঘ শিকার করার সময় তার শক্তি ও আক্রমণের পদ্ধতি ব্যবহার করে, কিন্তু তার নিজের আত্মবিশ্বাস কিছুটা বেশি ছিল। এই আত্মবিশ্বাস বাঘের পক্ষে ক্ষতিকর হতে পারে। শেয়াল জানতো সোজাসুজি বাঘের মুখোমুখি হলে তার জীবনে কোনো সম্ভাবনা নেই। তবে সে জানতো যে বাঘের অহংকার এবং গর্ব তাকে ধোঁকা দেওয়ার একটি সুযোগ তৈরি করবে। শেয়াল প্রথমে বাঘের দিকে এগিয়ে এসে বলল, ওহে বাঘরাজ, আপনি এত শক্তিশালী, আপনি এত সুন্দর, আমি আপনার সঙ্গ পেতে চাই। আপনার মতো শক্তিশালী প্রাণীকে দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমি জানি আপনি একাই পুরো জঙ্গল শাসন করেছেন। আমি জানি আপনি যা করেন তা অত্যন্ত বড় এবং অভাবনীয়। বাঘ বেশ গর্বিত হয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি জঙ্গলের রাজা। সব প্রাণী আমাকে ভয় পায় এবং সম্মান করে। তুমি কি আমার সাহায্য চাও? শেয়াল হাসি দিয়ে বলল, আমি কিছু কাজ করতে চাই, কিন্তু আপনার মতো শক্তিশালী একজন সাহায্যকারী ছাড়া তো কিছুই সম্ভব নয়। বাঘ খুবই সন্তুষ্ট হয়েছিল। তাকে যে এমন প্রশংসা করেছে তা তার অহংকার আরো বেড়ে গিয়েছিল। শেয়ালকে বলল, তুমি আমার সাহায্য চাইলে তো আমি তোমার জন্য কিছু করতে পারি, তবে তোমাকে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে তুমি যে সত্যিই সম্মান দিতে জানো। সেটা আমি দেখতে চাই। শেয়াল কিছুক্ষণ চুপ থেকে বলল, রাজা, আপনি তো একাই এত শক্তিশালী। আপনি যে শিকার করেন তা দেখলে আমার মনে হয় আপনি শিকার না করে শুধু গর্জন করেই জঙ্গলের সমস্ত প্রাণীকে ধরতে পারেন। বাঘ তো অবাক হয়ে গেল। তার মনে হলো এটি তো একেবারে ঠিকই বলেছে, কেননা আমি তো সত্যি শুধু গর্জন করলেই সব প্রাণী ভয় পেয়ে যায়। এখন বাঘ বুঝতে পেরেছিল যে সে সত্যি ভয়ানক। তার গর্জনে সব প্রাণী পালিয়ে যায়। কিন্তু শেয়াল এতক্ষণে বুঝে ফেলেছিল বাঘের অহংকার তাকে জিততে সাহায্য করবে। বাঘ তখন গর্জন করতে শুরু করল। তখন শেয়াল হঠাৎ বলল, রাজা, আপনি যদি সঠিকভাবে শিকার করতে চান তাহলে আপনাকে আগে অন্য প্রাণীদের ভয়কে টেনে নিয়ে আসতে হবে। আমি জানি একমাত্র আপনি এমন শক্তিশালী প্রাণী। বাঘ তখন গর্জন করতে লাগলো। একের পর এক সে গর্জন করতে লাগলো। তার গর্জন শুনে জঙ্গলের সকল প্রাণী ভয় পেয়ে গেল এবং সবাই তার কাছে চলে এলো। কিন্তু শেয়াল জানতো বাঘ একাই এমন কিছু করতে পারবে না যদি না অন্যরা তাকে সমর্থন দেয়। একসময় বাঘ বুঝতে পারে তার অহংকার এবং গর্জন তাকে সব সময় সাহায্য করবে না। শেয়ালের চতুরতার কাছে সে হার মানে। শেয়াল তার চতুর্য দিয়ে বাঘকে শেখায় যে কেবল শক্তি দিয়েই সব কিছু জয় করা যায় না, বরং বুদ্ধি এবং দক্ষতা প্রয়োজন। শেষে বাঘ শিখে যায় যে অহংকারের ফল খুব তাড়াতাড়ি প্রকাশ পায় এবং সেই অহংকারকে চতুর্যের সাহায্যে ধ্বংস করা সম্ভব।